আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এভরিওয়ান, দিস ইজ বেলাল হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিএচ ইংলিশ পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করবে সেই বিষয়টা নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম। আজকেও আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, আর পুরো ক্লাসটি জুড়ে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বেলাল হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এখানে আজকে দেখাতে যাচ্ছি তোমাদেরকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করবে যদি সেন্টেন্সটা শুরু হয় বডি বা ওয়ানযুক্ত শব্দ দিয়ে। তাহলে এখানে যে সেন্টেন্সগুলো আমি লিখেছি এই সেন্টেন্সের মধ্যে আছে এভরিবডি, এভরিওয়ান, নান, নোবডি, অল। আজকে আমরা দেখাবো কিভাবে বডি বা ওয়ানযুক্ত শব্দ থাকলে আমরা তার পরিবর্তে কি বসাবো যদি আমি সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই। আমি প্রথমে তোমাদেরকে এখানে স্ট্রাকচারটা একটু যদি দিয়ে নিই তাহলে তোমরা বুঝবে সহজ করে। কখনো যদি তোমরা এমন পাও যে বডি অথবা ওয়ান যুক্ত শব্দ যদি কখনো সাবজেক্ট হিসেবে আসে, তখন তুমি তার পরিবর্তে তুমি ব্যবহার করবে হু। তাহলে এখানে যে সেন্টেন্সগুলো লিখেছে এই সেন্টেন্সগুলো আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দেখি কিভাবে হয়। তাহলে এই সেন্টেন্সে দেখো লিখেছি এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এভরিবডি, অর্থাৎ বডিযুক্ত শব্দ। তাহলে এই বডিযুক্ত শব্দের পরিবর্তে আমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে আমি লিখবো এখানে হু লিখব। হু লিখার পরে গতানুগতিক ওয়েতে, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা আমি লিখে রেখেছি। এখানে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ, দেন কোয়েশ্চেন মার্ক। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আমরা ব্যবহার করব। এখন অক্সিলিয়ারি ভার্ব এই সেন্টেন্সে নেই। আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা মূল ভার্ব অনুযায়ী সেখানে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, আর সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করে থাকি। তাহলে দেখো মূল ভার্বের শেষে এখানে ওয়ান্টের শেষে এস আছে, আমরা এই জন্যই ব্যবহার করব ডাজ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা জানি যে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে। তাহলে এখানে ডাজের সাথে নট যোগ করব, ডাজেন্ট, হু ডাজেন্ট, পরে বাকি অংশ আমাকে লিখতে হবে। তাহলে এস আর লিখবো না যেহেতু ডাজ ব্যবহার করে ফেলেছি। তাহলে ওয়ান টু বি হ্যাপি, লাস্টে আমাকে ব্যবহার করতে হবে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি পরের সেন্টেন্সটাও করি। এভরিওয়ান, এই সেন্টেন্সটা হচ্ছে ওয়ানযুক্ত শব্দ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। তাহলে বডি বা ওয়ানযুক্ত শব্দ, দ্যাট মিনস তার পরিবর্তে আমি এখানে ব্যবহার করব হু। এরপর অক্সিলিয়ারি ভার্ব এই সেন্টেন্সের মধ্যে আছে, সেটা হচ্ছে উইল। উইলের নেগেটিভ হচ্ছে ওন্ট। তাহলে হু ওন্ট, এরপরে আমরা বাকি অংশ লিখব, সেটা হচ্ছে দেখো বি প্রেজেন্ট। লাস্টে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে আমাদের কাজটা কি হলো? কাজ হচ্ছে বডি বা ওয়ানযুক্ত শব্দের পরিবর্তে লিখেছি হো, এরপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব তার সাথে নট যোগ করেছি যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, নট যোগ করার পরে বাকি অংশ আমরা লিখে দিয়েছি। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার কৌশল। তাহলে পরবর্তীতে দেখো আরেকটা সেন্টেন্স লিখেছি এখানে, নান ক্যান ডু ইট। এই সেন্টেন্সের মধ্যে ওয়ানযুক্ত শব্দ, আমরা তার পরিবর্তে ব্যবহার করব হু। এরপরে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, আমরা এখন একটু কথা বলি, সেটা হচ্ছে যদি কোনো নেগেটিভ বডি বা ওয়ানযুক্ত শব্দ থাকে তাহলে তুমি কিভাবে করবে। এখানে আমি দুইটা ওয়ে দেখাবো, দুইটা ওয়েতে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবে। এক, সেটা হচ্ছে ওয়ানযুক্ত শব্দের পরিবর্তে হো লিখবে, এরপর বাকি অংশ লিখে ফেলবে। এখানে এই যে ক্যান লিখলাম, ক্যানের পরে আর নট দেওয়া যাবে না কারণ সেন্টেন্সটা তো নেগেটিভ, আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে হু ক্যান ডু ইট। বডি বা ওয়ানযুক্ত শব্দ যদি নেগেটিভ হয় তাহলে তার পরিবর্তে শুধু হু লিখে বাকি অংশ লিখে ফেলবে, এরপরে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করবে। তাহলে আমি লিখেছিলাম নান ক্যান ডু ইট, এখানে আমরা লিখছি হু ক্যান ডু ইট, হু ক্যান ডু ইট। দেখো এই সেন্টেন্সটাকে তুমি আরেকভাবে করতে পারবে, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে তুমি লিখতে পারবে এভাবে, অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে পারবে। প্রথমে লিখবে ক্যান, এরপরে নানের জায়গা তুমি লিখতে পারবে এনি ওয়ান, ক্যান এনি ওয়ান, এরপর হচ্ছে ক্যান এনি ওয়ান ডু ইট, লাস্টে কোয়েশ্চেন মার্ক। এই অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে এনে বডি বা ওয়ানযুক্ত শব্দ যদি নেগেটিভ হয়, যদি নো বডি থাকে এনিবডি, আর নো ওয়ান বা নান থাকলে এনি ওয়ান দিয়ে তুমি বাকি অংশ লিখতে পারবে। এভাবেও তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখি পরের সেন্টেন্সটা আমরা কীভাবে করবো। নো বডি, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নো বডি, তাহলে তার পরিবর্তে
প্রথম ওয়ে সেটা হচ্ছে হু লিখবে, বাকি অংশ লিখে ফেলবে। হু ইজ অ্যাবসেন্ট, লাস্টে কোয়েশ্চেন মার্ক, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে তুমি যদি এখানে অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে চাও তাহলে অক্সিলিয়ারি ভার্বটা লিখবে এখানে ইজ, এরপর নোবডি আছে, তুমি তার পরিবর্তে লিখবে এনিবডি। ইজ এনিবডি অ্যাবসেন্ট, ইজ এনিবডি অ্যাবসেন্ট। এই দুইটা ওয়েতে তুমি যদি নেগেটিভ বডি বা ওয়ানযুক্ত শব্দ সাবজেক্ট হিসেবে পাও তাহলে তুমি এই দুইটা ওয়েতে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন দেখালাম যে কিভাবে বডি বা ওয়ানযুক্ত শব্দ থাকলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব, সেটা দেখালাম। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি কখনো দেখো যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অল, যদি অল যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তোমাকে বলে রাখি যে যদি অল সাবজেক্ট হিসেবে থাকে তাহলেও তার পরিবর্তে তোমাকে লিখতে হবে হু। তাহলে আমরা এই ওয়ালের পরিবর্তে আমরা হু লিখলাম, লিখার পরে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমাকে নেগেটিভ করতে হবে। একটু খেয়াল করতে হবে যে এই জায়গাতে একটু ব্যতিক্রম হচ্ছে যে অল হচ্ছে বহুবচন অর্থাৎ প্লুরাল নাম্বার। অল থেকে যখন আমরা হু লিখব তখন হু এর পরে অক্সিলিয়ারি ভার্বটা হবে সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখা গেল যে অলের পরে লাভ শব্দটা আছে, কিন্তু আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব দরকার। ভার্ব ওয়ান হলে আমাদের ডু আসবে, কিন্তু মনে রাখতে হবে যখন অলের পরিবর্তে হু লিখবে হু কিন্তু এক বচন হিসেবে ব্যবহৃত হবে, তখন হু এর পরে তুমি ডু ব্যবহার না করে তোমাকে ব্যবহার করতে হবে ডাজ। তাহলে কি লিখবো আমরা? হু লেখার পরে ডাজেন্ট লিখবো, এরপরে লাভ ফ্লাওয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখলে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করলাম। মনে রাখতে হবে এই যে লাস্ট সেন্টেন্সটা লিখলাম অলের পরিবর্তে তুমি হু লিখবে, এরপরে যে অক্সিলিয়ারি ভার্বটা আসবে সেটা কিন্তু প্লুরাল আসবে, কিন্তু তোমাকে লিখতে হবে প্লুরালটাকে সিঙ্গুলার করে লিখতে হবে, কারণ হু এর পরে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখালাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা বডি অথবা ওয়ানযুক্ত বা অল থাকে। অর্থাৎ বডি ওয়ানযুক্ত শব্দ বা অল দিয়ে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব সেটা আজকে আমরা খুব সুন্দর ওয়েতে ক্লাসটাতে দেখালাম। তাহলে তোমরা যদি আমার ক্লাসটি ভালো করে মনোযোগের সাথে দেখো তাহলে আশা করি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ থেকে আসা সকল প্রশ্ন তুমি আনসার করতে পারবে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আমার প্রথম ভিডিওটি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের উপর যদি প্রথম ভিডিওটি ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সেটা দেখে আসবে এবং আমার এই ভিডিওর নিচে লিঙ্কটি দেওয়া থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেলটিকে যদি তোমরা কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তীতে আমার করা নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ক্লাস তোমরা খুব সহজেই এবং সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ, থ্যাংকস এভরিবডি।